মণিপুরে কর্মরত অবস্থায় প্রাণ হারালেন মালদার বাসিন্দা এক বিএসএফ জওয়ান। ঘটনার খবর পৌঁছতে শোকে পাথর হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। জানা গিয়েছে মালদার মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজানটোলা এলাকার বাসিন্দা মিঠুন মণ্ডল 170 ব্যাটালিয়নের বিএসএফ এর জওয়ান ছিলেন। মণিপুরের উখরুল জেলার মঙ্কর চেপুতে টহল দেওয়ার সময় অজানা দিক থেকে আসা গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ছেলের অকাল প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন বাবা মন্টু মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, শহীদ জওয়ানের বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। দুই ভাইয়ের মধ্যে মিঠুনই ছিলেন বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ভাই বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করেন। পরিবার সূত্রে জানা গেছে প্রায় 8 বছর 11 মাস আগে মিঠুন মণ্ডল বিএসএফ এর 170 ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন। প্রায় 6 বছর আগে তার বিয়ে হয়। স্ত্রী সুলেখা মণ্ডল এবং তাদের দুটি ছোট সন্তান, একটি 5 বছরের ছেলে ও 3 বছরের মেয়ে রয়েছে। স্বামীর শহীদ হওয়ার খবরে কার্যত ভেঙে পড়েছেন স্ত্রী। ছোট ছোট সন্তানদের নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পরিবারের দাবি, শুক্রবার সন্ধে প্রায় 7টার সময় ডিপার্টমেন্ট থেকে ফোনে জানানো হয় মিঠুনকে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। প্রায় 15 মিনিট পর আবার ফোন করে জানানো হয় মিঠুন শহীদ হয়ে গেছেন। এই খবর পাওয়ার পর থেকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে রয়েছে বৃদ্ধা মাও, যিনি ছেলের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। সরকার কাছে এখন আবেদন তো আমার থাকলো, এখন বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন তো দেখাশোনা কিছু কিছু লেখাপড়া করছে, এগুলো সব দেখাশোনার আমাদের আপত্তিতে আবেদন থাকলো। বলছি, ফোর্সের পক্ষ থেকে এখন অব্দি কিছু বলা হয়েছে? আপনাদের কি জানানো হয়েছিল? না, কিছু বলা হয়নি। আপনি জানলেন কিভাবে ঘটনা? এই ঘটনা জানলাম কাল 7টার সময়। আমার ছেলেকে ফোন করলো, ওখানকার সাহেব ফোন করে বলছে যে মিঠুনের হালত খারাপ হয়, মিঠুনের হালত খারাপ হয়। তারপরে 15 মিনিট পরছে যে শহীদ হয়ে গেছে মিঠুন। তারপরে আমরা শহীদ কিন্তু বুঝতে পারলাম না, তো তারপরে বলছে কি মরে গেছে, তারপরে আমরা বুঝতে পারলাম। কত বছর আগে চাকরিতে গেছিল? প্রায় 9 বছর হলো যাওয়া। সংসারটা কিভাবে চলছে? সংসারটা ওর উপরেই নির্ভর করতাম আমরা, 8-10টা লোক। তারা কি করেন উনি? তারা সব জমি জায়গা খাটা খুটা এরকমই করে। আপনার ছেলে চলে গেল, হ্যাঁ, আমার ছেলে চলে গেল। হ্যাঁ, আমরা কি করে পরিবারটা চালাবো এখন? আমার ছেলে তো চলে গেল, এখন 8-10টা লোক, ছেলে মেয়ে সব কি করে চালাবো পরিবার? আমার নাম মন্টু মণ্ডল। ঘটনাটা হয়েছিল যে মণিপুরে ডিউটি চলাকালীন যে রাত্রি 7টার সময় ফোন আসলো হেডকোয়ার্টার থেকে। অফিসার ফোন করলো যে মিঠুন মণ্ডলের গুলি লেগেছে, তো অবস্থা খুব খারাপ। তারপরে ওখান থেকে আবার ফোন আসে যে আর নেই, শহীদ হয়ে গেছে। এটাই প্রথম স্টেপ হলো, শুরু হলো। তারপরে কি কত বছর ধরে উনি চাকরি করতেন? 9 বছর, 8 বছর 11 মাস 10 দিন চাকরি করা হলো। বলছি, তো কবে মিশন পাঠাবে, বডি পাঠাবে, কিছু জানিয়েছে? মিঠুনের বডি পাঠাবে আজকে। ওখান থেকে জানিয়েছিল যে 4টার সময় মণিপুর থেকে ফ্লাইটে আসবে গুয়াহাটি থেকে কলকাতায় নামবে 8টার সময়। 8টা থেকে ওখান থেকে গাড়ি করে আসবে। যখন আসতো বলতো ওখানকার কি 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 হয় ঘটনা, কিভাবে ডিউটি করতে হয় সব বলতো তো আপনাদেরকে? গল্প হ্যাঁ, বলতো যে আমি খুব সেফটি জায়গায় আছি, খুব ভালো ভালো, আমাদের কোনো রিস্ক নেই। কিন্তু কিভাবে যে হয়ে গেল আমরাও কিন্তু বুঝতে পারছি না। ও বারবার বলতো যে আমাদের কোনো রিস্ক নেই, এটাই শুধু বলতো। কি কারা গুলি করলো কিছু জানানো হয়েছে? ও এখন পর্যন্ত জানা যায়নি। যতদূর জেনেছি যে দুটো গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর মধ্যে মানে গোলাগুলির মধ্যেই গুলিটা লেগেছে। আপনার নাম? আমার নাম মহাদেব মণ্ডল, ভাগজানটোলা উত্তর লক্ষ্মীপুর। কে হয়? কাকুর ছেলে।
সিলভার হাউস জুয়েলার্স, স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতের 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে, রিসেপশন, এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে। আপনারা এখানে পাবেন 916 হলমার্ক সোনা, রূপো, হিরে, প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন। এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ। এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড। তাই আজই আসুন বেলদা সিলভার হাউস জুয়েলার্সে, বেলদা বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।